কালকে রাখতে বানাইছিলাম করল্লার বড়া আর সাথে করেছিলাম করল্লা ভাজি, আর এই সাথে খাবারটা অনেক টেস্টি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে 8টায় ছুটি হয়েছে। 8টায় ছুটি হওয়ার পর রুট দিয়ে আইতেছিলাম, তাও রুট দিয়ে আসার সময় এই 20 টাকা দিয়ে হাফ কেজি করলা পাইছি, মানে 40 টাকা কেজি করলা বেচতেছে। তো আর না করলাগুলো ডাইকে নিছি। তো ভাবতেছি করলা দিয়ে কি কি খাবার বানানো যায়। তো প্রথমে ভাবলাম করল্লা ভাজি করব। শুধু শুধু করল্লা ভাজি কখনোই ভালো লাগবে না, তার জন্য করল্লার আজকে বড়া বানাবো। তো করল্লার বড়া বানানোর জন্য করল্লাকে মাঝখান দিয়ে বরাবর কাটতে নিমু, কাটতে নিয়ে এগুলোর আলাদা রাখবো। শুধু করল্লার বড়া দিয়ে কখনোই ভাত খাওয়া যাবে না, তাই করল্লার কিছু আর কি বাদ জ্বালাইমু। কিছু করল্লা ভাজার জন্য প্রথমে করল্লাগুলোকে কাটতে নিমু। করল্লা কাটতে নিয়ে তারপর মূলত এনে 2-3টা আলু দিমু। করল্লা আর আলু একসাথে মিক্সার করে যদি ভাজি বানানো হয়, আর সেই ভাজি দিয়ে কিন্তু গরম গরম 1 প্লেট ভাত খাওয়া যায়। তাছাড়া আজকে তো করল্লা একটা বড়াও বানাইতেছি, যার কারণে কিন্তু খাওয়াটা একদম মজাই যাইব। তো আর কি করা, এদিক দিয়ে কাটাকুটি আমার শেষ হয়ে গেছে। তো এখন মূলত পানি দিয়ে এই সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হইব। মূলত না আমার এই করলাগুলো কাটা শেষ। করলা কাটা শেষ হয়ে গেলে এখানে আমি এখন আলু কাটটা নিব। এদিক দিয়ে আমার আলু কাটাও শেষ। এবার এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন পানি দেওয়া শেষ হয়ে গেলে এগুলোরে ভালো করে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিব। বেশি পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে নিলাম। কিছু করলা পাকাও ছিল, তার কারণে এরকম লাল লাল দেখা যাইতেছে। তো এদিক দিয়ে করলাগুলো সবটা একটা ঢাকনা তুলে নিছি। আর এই করলাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল, যেহেতু সবুজ সবুজ ছিল। সবুজ সবুজ করলা ভাজি করলে কিন্তু খুব বেশি টেস্ট হয়। আর সবুজ সবুজ যদি করলা ভাজিটা সবুজ সবুজ রাখা যায় তাহলে আরও বেশি ভালো হয়। এদিক দিয়ে করলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এক সাইডে রেখে দিছি। তারপর যে ভাজমো করলাগুলো, ওই করলাগুলো পানি দিয়ে ধুয়ে নিছি। এবার করলাগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে এই করলার উপর কিছু হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিব। আর লবণ দিয়ে এখানে একটু সয়াবিন তেল দিব, দিয়ে এটারে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। মূলত তাইলে আমার এটা বড়া ভাজার জন্য পারফেক্টলি হয়ে যাব। করলা বড়া কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা মাঝে মধ্যে খায় দেখবেন। এটা তিতার কারণে খুব বেশি মজা লাগে। তো এদিক দিয়ে কিন্তু সব ইনগ্রেডিয়েন্টস আমার এই করলার মধ্যে দেওয়া শেষ। এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো। আর এদিক দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এটা নিয়ে আমি চুলা পারে চলে দেবো। আর চুলা পারে চলে যায়, চুলার উপরে দিয়ে দেবো একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দেবো সোয়াবিন তেল। তো কড়াইয়ে সোয়াবিন তেল দিয়ে, আর এই সোয়াবিন তেলে কিন্তু এখন একটু গরম হইতে হইব। সোয়াবিন তেল হিট হওয়ার সাথে সাথে দিয়ে দেবো সেই করলাগুলা। আর এই করলাগুলা কিন্তু দুয়া পাশে আধা ঘন্টা আমি সব কিছু মেরিনেট করে রাখিয়ে দিয়েছিলাম, যার কারণে এগুলো একদম উল্টানোর সময় খুব ক্রিস্পিভাবে হয়ে গেছে। তো এদিক দিয়ে করলা ভাজি আমার হয়ে গেছে। অ্যান্ড করলা ভাজিগুলো নামাই নিবো। আর এই সাথেই রান্না করে নেবো যে ভাজিটা বানাইছিলাম সেই ভাজিটা। তো করলা ভাজির জন্য প্রথমেই করলার মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে টাইলে নেওয়া শেষ হয়ে গেলে এখানে মূলত করলাগুলো দিয়ে দিতে হইব। আর করলাগুলো দিয়ে দিব একটু পানি জাকিয়ে জাকিয়ে, যেন করলার ভিতরে পানি না থাকে, তাইলে পরে করলা ভাজিটা একদম মসমসে হইব। আর আজকের করলা ভাজিটা আমি একদম সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি, যেহেতু সবুজ সবজি। তো সবুজ সবুজ রাখলে কিন্তু খুব বেশি ভালো দেখা যাবে, তার কারণে এখানে সবুজ সবুজ করে হালকা ডিমে ভালোভাবেই রান্না করতেছিলাম। আর আজকে রান্না করতে করতে ফোন টিপছিলাম, যার কারণে আধা ঘন্টা সময় এনেই গিয়েছিল। তো এই দিক দিয়ে কিন্তু আমার করলা ভাজি দেখতে খুব একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে। এটা আরেকটু ভাজা ভাজা করবো, যেহেতু ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাবো, আজকে খাবার অন্য কিছু নাই, তার জন্য আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এদিক দিয়ে একটু চেক করার জন্য কয়েকটা উড়েও নিলাম, দেখলাম না এটা খুবভাবে সিদ্ধ হয়েই গেছে। তো দেখতে দেখা যাচ্ছে সিদ্ধ হচ্ছে না, কিন্তু এটা সবুজ রাখার কারণে এরকম দেখা যাচ্ছে। মিডিয়াম আছে যদি আপনি করলার ভাজি না ডাইকা রান্না করেন, তাহলে এটা দেখতেও যেরকম হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। এদিক দিয়ে করলা ভাজি হয়ে গেছে, এবার আমার ভাত খাওয়ার পালা। প্রথমে ভাত বেড়ে নিছি, আর ভাতের সাথে 2-3টা করলার বড়া নিয়ে নিছি। তো করলা বড়াগুলো সবুজ দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছিল। এখন আমার নেওয়া মূলত ভাজি, আর ভাজিটাও দেখতে মাশাআল্লাহ আজকে খুব সুন্দর হয়েছে। তো আজকে ভাজি আর করলার বড়া দিয়ে ভাত খেলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো এটা জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটু একটু সাপোর্টে মনে হয় আমার ফেসবুক আইডিটা একটু বড় হচ্ছে এবং কি ভালো পরিমাণ রিচও হচ্ছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা পারলে এরকমভাবে রান্না করে খাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।